সব করামো। ভাই এটা রেখে। তাহলে দেখো, এটা আছে 4 নাম্বারটা, 3-এর 4 লেফট হ্যান্ড সাইড, সিরিয়ালে সবই করামো। তাহলে এখানে আছে এক্স এর উপরে a - b, উপরে এসে 1 ব্রেকেট 1/a - c, আবার ইন্টু এক্স এর উপরে 1 b - c ব্রেকেট 1 - 1 / b - c, আবার এটার উপরে 1 - b - a। তাহলে এখন দেখো 1/c - c - b। একটু খেয়াল করো, দেখো এগুলা যদি উল্টাই দেই তাহলে ভিতরের মতন হয়। যেমন এখানে a - b আছে, এটারে যদি উল্টাই দেই তাহলে a - b হইব। এটা a - c আছে, এটা যদি উল্টাই দেই a - c হইব। তাহলে আমি বাইরের গুলা উল্টামু। বাইরের গুলা কি করবো? উল্টামু। কিভাবে উল্টামু? ভাইয়া লাস্টে, ভাইয়া লাস্টে তো এই যে C - A হবে না উপরে? এটা b - a, এটা c - b, এটা c - a, অঙ্ক ঠিক ঠিক আছে ওঠানো। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে আমি উল্টামু, উল্টাইলে এক একটার মতন মিল হয়ে যাব। বাইরে শুধু উল্টাই দেবো না। আমি আগে ভিতরের অংশটা ঠিক মতন লিখে নেই, বাইরে শুধু উল্টাই দেবো। ঠিক আছে? অঙ্কগুলো কেমন আসবে, বেসিক না বুঝতে পারলেও আমাকে জিজ্ঞাসা করবা। দেখো, এখন আছে c - c টাকে আগে দিলাম, আর প্লাসের এ, দেখো তো দুইটা এক রকমের দেখতে হয় কি বুঝছে কিনা। এটা আর এটা কিন্তু এক হয়ে গেছে এখন। আবার আমি এই পাশটাকে সমান রাখবো, 1, আরে এত বড় অংশ। ভিতরের অংশ ঠিক রাখলাম, b - c। ঠিক আছে? তাহলে এটা উল্টাই দেবো, দেখো উল্টাই দিলে দেখো কি হইতাছে, -a হইছে b, দেখো +b। আবার দেখো, এটাকেও যদি আমি ঠিক রাখি, তাহলে এখন c - a, তাহলে এটাকে উল্টায় দাও, b - b হইছে c। দেখো সবগুলো একই রকমের হয়ে গেছে, একই রকমের দেখতে সবগুলা, মানে একটার সাথে আরেকটা মিলে। এখন আমরা করে একদম একই রকমের করে দেবো। কিভাবে একই রকমের করে দেবো? হাত ব্যথা করে এটা দিয়ে ধরে রাখতে। দেখো, শুধু মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে একই রকমের হয়ে যাবো সব, একই রকমের হয়ে যাব। মাইনাস কমন, c - a, আবার দেখো 1/b - c। তাহলে দেখো এখানে যদি আমি মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলাম, a মাইনাস হচ্ছে b, দিলাম। তারপরে আবারটা দেখো, আবার দেখো 1 - c - a, 1/-b, বি, ঠিক আছে, b - c। দেখো একই রকমের করছি। এই জায়গা বুঝতে কারো প্রবলেম আছে? লোকজন কম আছে কেন? না ভাই, এই বুঝছি বুঝছি। এই জায়গা বুঝতে বুঝছি পারছো তো? ভাইয়া। জি ভাই, বুঝছি। এখন দেখো আমরা এখন এটাকে গুণ করব, পাওয়ারে পাওয়ারে গুণ করব। দেখো পাওয়ারে, এই পাওয়ার উপরে এক আছে আর নিচে আছে এটা, দেখো এই মাইনাস চিহ্নটাকে আগে দিয়ে দেব, মাইনাস চিহ্নটাকে আমি আগে দিয়ে দিলাম। তারপরে আমি নিচেরটা গুণ করে দিলাম, a - b c - a, উপরে হচ্ছে a 1। ঠিক আছে? এখন দেখো, এখানে ভাইয়া, প্লাস চিহ্ন দিব না, প্লাস ভাইয়া চিহ্ন আমার তো দিব, কিন্তু বুঝতেছে। এটা সামনে মাইনাস চিহ্ন আছে না, দুইটা মিলে কি চিহ্ন হয়ে যাবে? মাইনাস চিহ্ন হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, ওকে। প্লাস হওয়ার কথা ছিল কিন্তু, তাহলে উপরে 1 ঠিকই থাকবে,
ব্রেকেট বি মাইনাস সি এ মাইনাস বি। ঠিক আছে, আবার দেখেন মাইনাস চিহ্ন ঠিকই রাখলাম, তাহলে এখানে কি হইতেছে, ওয়ান উপরে ঠিকই থাকবে, সি মাইনাস এ বি মাইনাস সি, দেখেন তো এই জায়গাটা বুঝছেন কিনা সবাই, একটু এই ভাই জায়গাটা এখানে দেখেন। মাইনাস হলে কোনো ভাগ থাকবে? জি ভাই বুঝছি বুঝছি। দেখো এটার সামনে মাইনাস চিহ্ন আছে এনে, হ্যাঁ, হ্যাঁ, আবার এই এখানে লেখা মাইনাস বুঝতে চিহ্ন হবে। আছে, এখানেও মাইনাস আছে, মাইনাস আছে না, মাইনাস আছে, তাহলে সবগুলাতেই মাইনাস আছে, তাহলে এখানে প্লাস হওয়ার কথা ছিল, এখানে প্লাস হওয়ার কথা ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, সেজন্য মাইনাস চিহ্ন দিছি। ঠিক আছে, বুঝছো কিনা, বুঝছো কিনা ফারদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখানে দেখো এক্স গুলা তো লিখে দিছি, এখন এটা কি লসাগু করবো না, লসাগু করবো, তাহলে দেখো এক্স ঠিকই রাখছি, তাহলে লসাগু করলে কি হইতাছে দেখো, এটা থেকে এবি যাইতেছে, এটা থেকে এবি যাইতেছে, তাইলে একটা এবি যাইতেছে, সবটি মিলে একটা এবি। আবার এখান থেকে যদি সি মাইনাস যেতেছে, এখানে সি মাইনাস এ যাইতেছে, তাহলে সি মাইনাস সি একটা কমন, আবার একটা বি মাইনাস সি কমন। দেখো তো বুঝতে পারছো কিনা এখান পর্যন্ত? তাহলে এই মাইনাসটা ঠিকই আছে, দেখো এই মাইনাসটা ঠিকই আছে, মাইনাস আমি দিয়ে দিলাম, এ মাইনাস বি সি মাইনাস বি বাদ, তাহলে বি মাইনাস সি থাকে, তাহলে ব্রেকেট বি মাইনাস সি উপরে এ ওয়ানের সাথে গুণ হয়েছে, এ মাইনাস মাইনাসের জায়গায় ঠিক আছে, বি মাইনাস সি এ মাইনাস এ বাদ, তাহলে বাকি থাকে কি সি মাইনাস এ, ব্রেকেট সি মাইনাস এ। ঠিক আছে, আবার দেখো সি মাইনাস এ বি মাইনাস এ বাদ দিলে এ মাইনাস বি বাকি থাকে, মাইনাস চিহ্ন দিলাম, ব্রেকেট এ মাইনাস বি। এখান পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে? আছে এটা পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে এটা না। বুঝতে? তাহলে না থাকলে না। আমরা পরের লাইনে যাই। তাহলে দেখো এখানে এখন গুণ করবো, এক্স ঠিকই আছে, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস, ওকে মাইনাস মাইনাসে আর ইয়ে গুণ করলে সি, মাইনাসে মাইনাসে আবার মাইনাস সি, মাইনাসে উঠাই দিলে প্লাস এ, আবার মাইনাস এ, আবার প্লাসের বি। ঠিক আছে, ডিভাইডেড বাই এটা, ঠিক আছে এই জায়গাটা লিখবা। তাহলে দেখো এ বি এ, এ বি এ কাটা, এ এ কাটা, এ সি এ সি এ কাটা, তাহলে এক্স এর উপরে কি থাকে জিরো, তাহলে জিরো থাকলে এটা কিন্তু লিখবা, এই জায়গাটা কিন্তু লিখবা এখানে। আচ্ছা আমি লিখে দিই, জি বি ভাই লিখছি মাইনাস ওগুলো। এ বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়ান। ওকে, ফাইনালি আমরা কয়টা অঙ্ক করছি, তিনটা নাকি চারটা? তাহলে আমরা তিনটা। এখন পরের অংশে যাবো। এটা এটা তো বুঝতে পারছো সবাই, এই অঙ্কটা স্টার মার্ক দাও যেটা করাইছি এখন, এখন যেটা করাইছি এটা স্টার মার্ক দাও। দিছি ভাই। এখন যেটা ওঠামো এটা স্টার মার্ক দাও, এটা হচ্ছে সাতের এক ভাই নাম্বার, পরের সাতের বি এর এক, একদম এক নাম্বার। দেখো এই অঙ্কটা তোমাকে সিম্পলিফাই করতে বলতে পারে, সরল করো কথা আর বলতে পারে, ঠিক আছে, অথবা প্রমাণ করো, দুইটাই বলতে পারে, বললে একই উত্তর হইব। ওয়ান ডিভাইডেড বাই, এটা স্টার মার্ক দিও। ভাই আইবি 2 নাম্বারটা করাই দিয়েন এক সময়। সবই এটা এর আগের বার করামুনি করানো হয় ইনশাল্লাহ, না। আর সিরিয়ালে করাই দিব সব, সমস্যা নাই। জি ভাই, ভাই এগুলো করাইছিলেন এই জন্য কিছুটা মনে আছে এগুলো। আচ্ছা সমস্যা নাই, তোমরা তো লোকজন যিনি কোর্সিটি জয়েন দিছে না একজনও, ওরা আগে ভাই ওরা ফেরত দাও। পারে এই জন্য। আরে পারে, কর কার দূর কুদ্দুর আমি জানি, তোমরা নতুন দিয়ে শুধু জয়েন দিস। ভাই আমি তো পারি, আপনি করাইছেন মনে আছে। আরে ভাই করতে থাকো, তা প্র্যাকটিস হয়ে যাবে তোমার, ঠিক জি না? ভাই 5টা বাকি আছে, মানে এই শীটের 5টা করার নাই শুধু, পাঁচ করামো ছয়টারে। করামো সবই করামো, বি মাইনাস এ। প্র্যাকটিস হয়ে অঙ্করে তিনবার চারবার রিভিশন দিলেও তো পারে না স্টুডেন্ট, বুঝলে দেখা, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস, এই অঙ্কটা স্টার মার্ক দিও, ঠিক আছে?
লাস্টে কি এক্স মাইনাস সি মাইনাস এ, এই সেটা আমাদের অঙ্কটা। ঠিক আছে, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো। শারমিন আছে না গেছে গা? আছে। আচ্ছা, এখন দেখো এইখানে, দেখো আছে ভাই। বেজের উপরে মাইনাস চিহ্ন দেওয়া দিছে, বেজের উপরে কি করছে, মাইনাস এখন চিহ্ন আসলে দিয়ে কি দিছে। লিখলাম, সি মাইনাস এ, হুম, এর সি মাইনাস আগেরটাও এ, সি মাইনাস এ। সি মাইনাস এ, না না, এর একটা হবে সি মাইনাস বি, বলেছে দুইটা আবার এক রকমের হয় না। সি মাইনাস বি হইব এটা। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে আমার ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তাহলে আমি ভিতরে এক্স এটাকে করবো। দেখো আমি এক লিখলাম, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, যদি বেজ গুলা যদি সমান হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এ ঠিক থাকবে, আবার এক্স টু দি পাওয়ার বি হয়ে যাব। আবার দেখো যোগ চিহ্ন, এক্স টু দি পাওয়ার এ ঠিক থাকবে, এক্স টু দি পাওয়ার সি হয়ে যাবে। দেখো এই জায়গাটা বুঝতে পারছো কিনা, একটা বুঝতে পারলেই সবটি বুঝতে পারবা। তারপরে আবার দেখো, জি ভাই বুঝছি। তারপরে দেখো এখানে দেখো ওয়ান আমি লিখছি, লিখার পরে ওয়ান প্লাস হইছে এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি। আবার তোমরা কবি নজরুল কলেজ ইয়া নিছো, প্রশ্নগুলা কালেক্ট করছো, ইডেন তিতুমির এ। তারপরে দেখো এটা আবার করি আমরা। তোমরা প্রশ্ন দেখছো নি রাকিব, তুমি প্রশ্ন দেখছো? সব কমন কিন্তু শীতের থেকে, দুই কলেজে ভাই কিসের কোশ্চেন তিতুমিরের? টেস্ট, হ্যাঁ। ভাই ওদের কাছে চাইলাম এখনো দেয় না মনে হয়। আচ্ছা আমি দিব মনে, সমস্যা নেই। দেখো সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি, এখনো পরীক্ষা শেষ হয়নি, আরো তিনটা বাকি দিস। তাইলে আমরা কি করলাম, এটাকে সাজাই লিখে দিলাম। এটা নিয়ে বুঝতে কারো সমস্যা আছে এটা, কারো সমস্যা আছে এটা এই না ভাই, জায়গাটা? না ভাই। হ্যাঁ, এখন দেখো, এখানে বেস তো সমান, তো আপনি মানে গুণ না করে ডিরেক্ট ভাগ করলেন। এটা বিয়োগ চিহ্ন আছে না, দেখো তো, এই যে দেখছো বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন আছে এই দেখছো, জি জি বিয়োগ থাকলে কি হবে, ভাগ হয়ে জি, যাবে বিয়োগ চিহ্ন। তাহলে বিয়োগ চিহ্ন থাকাতে ভাগ হয়েছে, ঠিক বুঝতে আছে, পারছি। বিয়োগ চিহ্ন থাকাতে কি হয়েছে, ভাগ হয়েছে। বুঝতে পারছি। এখন দেখো ওয়ান ঠিকই থাকবে। এখন দেখো এটা ভগ্নাংশ আকার আছে না, লসাগু করবো এটারে। তাহলে লসাগু করলে কি হবে, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ, লসাগু। তাহলে এটা লসাগু হয়েছে, এটা দিয়ে ওয়ান দিয়ে ভাগ করলে এটাই তো হবে। তাহলে এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি, এ সরি, এ, যোগ হয়েছে দেখো, যোগ। এটা ভাইয়া দিয়ে এটার নিচে এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি হবে না? সি, আরে কি করি, সি এর জায়গায় ই লিখলাম কোনটায় থেকে আবার। আচ্ছা সি হবে, ঠিক আছে, সরি, সি। দেখো তাইলে দেখো আমরা, এটা ঠিক আছে, এটা এক্স টু দি পাওয়ার এ ওই হবে, বিয়ে বিয়ে কাটা, তাইলে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার, প্রথমে থেকে করাই, দেখো এক্স টু দি পাওয়ার বি ভাই করলে হবে না? আর এক্স টু দি পাওয়ার সি, এটা ঠিক আছে। এখন দেখো এইটা লিখতেছি, এটাতে আসলাম, তাহলে বিয়ে বিয়ে কাটা, তাহলে থাকে কি এক্স টু দি পাওয়ার এ, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার সি। ভাই এটা অন্য নিয়মে করলে হবে না? অন্য নিয়ম বলতে এর চেয়ে সহজ নিয়ম আছে নাকি আর? ভাইয়া এই ওই যে লাইনটা ভাই আরো, এই লাইনটা ফার্স্টে কি অনের লিখতে হবে এটা বুঝতেছি না। ভাই অনের পরিবর্তে যে এক্স এ ডিভাইডেড বাই এক্স এ লেখা। আচ্ছা দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা, এই লাইনটা ভাইয়া এটা কথা বুঝছি। বলো। তাহলে দেখো এখন আমরা এটা দেখো কি আকার আছে, ভগ্নাংশ আকার আছে এটা, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স বি, এক্স বি ডিভাইডেড বাই এক্স সি, এটা ভগ্নাংশ আকার আছে, তাহলে এটা লসাগু করতে হবে, তাহলে লসাগু করলাম, এক্স টু দি পাওয়ার বি, এখানে মনে মনে ওয়ান আছে, ওয়ান এটা আর এটা, তাহলে এক্স টু দি পাওয়ার সি, লসাগু, ঠিক আছে। তাহলে লসাগু করছি, এখানে নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান দিয়ে ভাগ করলে এটা এটার নিচে যদি আমি ভাগ করি তাহলে এটা কি হইব, এটাই তো হইব, এটা হইব না, এটা হইব কিনা?
এটা দিয়ে আবার 1 কে গুণ করতে হবে কিনা, তাহলে এক্স টু দি পাওয়ার বি আর এক্স টু দি পাওয়ার সি। ঠিক আছে, এটা বুঝছো ভাইয়া? কথা বলো। তাহলে এই যোগ চিহ্ন এখন দিলাম আমি, এই যোগ চিহ্ন আমি দিলাম। এক্স টু দি পাওয়ার বি দিয়ে ভাগ করলে এক্স টু দি পাওয়ার বি এ বি এ কাটা, তাহলে বাকি থাকে এক্স টু দি পাওয়ার সি আর এক্স টু দি পাওয়ার এ। তাহলে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার সি, এটা বাকি রইলো। এখন দেখো, এক্স টু দি পাওয়ার সি দিয়ে ভাগ করলে এক্স টু দি পাওয়ার সি চলে গেল, তাহলে বাকি রইলো কি, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ। দেখো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? কথা বলো, কথা বলে না কেন ভাইয়া? জি ভাইয়া বুঝছি। এখন দেখেন এটা আবার ঠিক সেম ভাবে 1 তো ঠিকই রয়ে গেল, তাহলে এটা উপরে দিয়ে দিলাম, এটা যোগ চিহ্নটা এনে হইব। ঠিক আছে, তাহলে এখন আবার আমি এটাকে লিখে দিলাম। তাহলে দেখেন লসাগু কি, এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার এ, লসাগু এই জায়গায় এই তিনটার, এ ওয়ান এর, এক্স টু দি পাওয়ার সি এর, এক্স টু দি পাওয়ার এ এর, এই তিনটা হচ্ছে লসাগু। তাহলে 1 দিয়ে ভাগ করলে এটাই হবে, তাহলে এটা হইলে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার এ। ঠিক আছে, এই যে যোগ চিহ্ন দিলাম, কোন যোগ চিহ্নটা, এই যে এটা। এখন এক্স টু দি পাওয়ার সি দিয়ে ভাগ করলে এক্স টু দি পাওয়ার সি চলে যেল, তাহলে বাকি থাকলো কি, এক্স টু দি পাওয়ার এ আর এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি। আবার দেখেন, এক্স টু দি পাওয়ার এ যদি চলে যায় তাহলে বাকি থাকে এক্স টু দি পাওয়ার সি, তাহলে এক্স টু দি পাওয়ার উপরে বিটা আগে লিখলাম, তারপর এক্স টু দি পাওয়ার সি লিখে দিলাম। দেখেন এখন যোগ চিহ্ন দিব আবার, 1 ঠিকই লিখবো, আবার লিখবো। না বুঝতে পারলে আমাকে বলবেন। তাহলে দেখেন, এখন আমরা ঠিক সেম ভাবে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি লিখলাম। তাহলে এখানে ঠিক আগের মতনই নিয়ম, একই নিয়ম, এক্স টু দি পাওয়ার বি, আবার যোগ চিহ্ন, এক্স টু দি পাওয়ার এ দিয়ে ভাগ করলে এক্স টু দি পাওয়ার এ শেষ, তাহলে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার বি, যোগ চিহ্ন, এক্স টু দি পাওয়ার বি চলে গেলে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার এ। দেখেন এটা বুঝছেন কিনা, লাস্টেরটা বুঝছেন কিনা? লাস্টেরটা একটু নিরিয়ে হয়ে গেছে, তারপরে এটা আমি দেখাই দিলাম। এখন দেখেন আমরা ওখানে উল্টাই দিব, এ ওয়ান এর এই নিচেরটা উপরে চলে যাব আর নিচেরটা নিচেই থাকবে, উল্টাই দিব আমরা। ঠিক আছে, তাহলে উল্টাই দিলে এক্স টু দি পাওয়ার বি উপরে চলে যাব, এক্স টু দি পাওয়ার সি হচ্ছে নিচে থাকবে। তাহলে আর এটা যেভাবে আছে এটা আমরা সাজাই লিখি একটু, এক্স টু দি পাওয়ার এ, আচ্ছা উল্টে সাজাই লেখা দরকার নেই, যেমনি আছে এমনি লেখেন, এক্স টু দি পাওয়ার বি সি, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার সি, আবার এক্স টু দি পাওয়ার বি, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার এ। ঠিক আছে, তাহলে আমরা এটা একটা লিখলাম। এখন আমরা আবার এটা ঠিক সেম ভাবে উল্টাই দেবো, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার সি, উল্টাই দিছি শুধু। এখন নিচেরটা যা আছে তাই হবে, এক্স টু দি পাওয়ার সি। আচ্ছা এখন এটার মতন লিখবো, এটার মতন পুরোটার মতন, ঠিক আছে, এটার মতন সাজাই লিখবো। তাহলে দেখো এই বি সিটাকে আগে নিয়ে আসলাম, এই বি আর এলো সি, এই এটার আগে নিলাম। এখন আবার এসি রাখবো, এসি কোনে আছে দেখেন তো, এই যে প্রথমে আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার সি। ঠিক আছে, আবার সেম ভাবে, তাহলে এ বি আছে লাস্টে, তাহলে এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ, উল্টাই দিতেছি জাস্ট। দেখেন আবার উল্টাই দিলাম, উল্টাই দিলে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি। ঠিক আছে, উল্টাই দিলাম, তাহলে উল্টাই দিলে কি হবে, আগের মতনই থাকবে, এটার মতনই করবো, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি, আবার এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার সি, আবার সেম টু সেম, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি। এটা উল্টাই দিছি। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা এটা, এই লাইনটা বুঝতে পারছেন কিনা? এখন প্রত্যেকটা লাইন এটা একটু হিবিজিবি দেখা যায়, কিন্তু এটা একটু বড় লাইন, এটা হলে একই রকমের, এই পুরাটি একই রকমের, এই তিনটা একই রকমের।
এখন আমরা প্রত্যেকটা কমন ইয়া নিব, লসাগু। তাহলে লসাগু সবটি মিললে একটা হইব, একটা হইব না, এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি। এই অঙ্কটা কিন্তু আসবে পরীক্ষায়। এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি। আবার আচ্ছা, এটা উল্টা লিখে লিখছি, বিসি আর হইলে এসি হবে, এসি। তারপর এলো এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার এ। ঠিক আছে, দুইটা লিখে দিলাম। এখন দেখেন লসাগু যদি করি, এটা এটা গেল গা, তাহলে থাকে বাকি থাকে ওয়ান। তাহলে ওয়ান দিয়ে যদি করি, এটা হলো এটার সাথে মিলে এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি। এখন দেখেন এটা এটা যদি আমরা করে দিই, তাহলে বাকি থাকে ওয়ান। ওয়ান দিয়ে যদি করি, এটা থাকে এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার সি। আবার ঠিক সেম ভাবে এটা এটা যদি ভাগ করি একই রকমের, তাহলে থাকে বাকি একটাই, এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার। না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি বুঝাইয়া করাবো। কোন জায়গাটা? আপনি এটা কিভাবে লসাগু নিলেন? ওই তিনটা লসাগু একবারে নিছেন? এটা এটা দেখেন, এটা দেখতে একই রকমের না? এই তিনটা একই রকমের, কিন্তু যোগ বিয়োগ ভিন্ন রকমের ছিল, কিন্তু আমি সাজায় লিখে একই রকম করে দিছি। তাহলে একই রকমের এই যে তিনটা হুম। মিললে কটা হয়ে গেল গা? একটা। তারপরে আমি এটা দিয়ে এটারে আচ্ছা। ভাগ করছি ওয়ান, এটা দিয়ে এটারে ভাগ করছি ওয়ান, এটা দিয়ে এটারে ভাগ করছি ওয়ান। ঠিক আছে, দেখেন দুইটা মিলে গেছে গা, দুইটা মিলে গেছে না? তাহলে দুইটা হ্যাঁ, যদি মিলে, বুঝছি। তাহলে দুইটা মিলে গেলে কি, এটা দিয়ে এটারে ভাগ করলে কত হয়? ওয়ান। এটাই এটার আনসার। ঠিক আছে, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন কিনা? 7 মিনিট একটা অঙ্ক বুঝাইতে পারবো না? জি ভাইয়া। পারবো। তাইলে এটা কিন্তু হয়ে গেল আমাদের। ভাইয়া, হুম। ভাই অ্যান্সার কি 1? হ্যাঁ, আনসার ওয়ান। বুঝতে হবে। আজকে শুধু ওয়ান এর কথাই বলবো। তাহলে দেখো এখন 2 নাম্বার অঙ্কটা দেখো, বি এর 2 নাম্বার। দেখো, গিভেন দিয়ে প্রথমে লিখো, ভাই এটা কোন দুই? 3-এর 2 নাকি 7-এর 2-এর 2? শুধু এক, এটা প্রথমে 1 নাম্বার গেছে, 7-এর বি এর এক, এখন 7-এর বি এর 2, পি কিউ আর সমান সমান ওয়ান। এটা 1 নাম্বারটা দেখো, এটা 2 নাম্বারটা। তাহলে দেখো এখানে আমি একটু সাইড চেঞ্জ করি, পি কিউ রাখি। ভাই 7 এর 2 এটা। এটা হয় বি এর কয় নাম্বার? 2 নাম্বার এটা। দেখো, ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে আর ওকে। তাহলে এটাকে আমি যদি লিখি ওর দিয়ে, ওর চিহ্ন দিয়ে লিখলাম, তাইলে আচ্ছা ওর দিয়ে লেখা দরকার নেই, এখানে হচ্ছে পি কিউ সমান সমান আর ইনভার্স ওয়ান। ইনভার্স ওয়ান এটা আমরা জানি, ইনভার্সের অঙ্ক করছি এবং কি এটা জানি, ও ওয়ানের সমান সমান আর। তাহলে এখন আমরা অঙ্কটা উঠামো। এটা সিম্পলিফাই করতে বলতে পারে বা প্রমাণ করতে বলতে পারে। ঠিক আছে, যেটা করতে বলবে এটা তোমরা করবা। তাহলে এখানে আমি সমান চিহ্ন ছাড়া ডাইরেক্ট অঙ্কটা উঠাইতেছি। ওয়ান প্লাস হচ্ছে পি প্লাস হচ্ছে কিউ মাইনাস ওয়ান, এটা। এটা উপরে কি 1? হ্যাঁ, এটার উপরে ওয়ান, এই যে এটা ওয়ান। ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কিউ প্লাস হচ্ছে আর মাইনাস ওয়ান। এটা লেফট আবার হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো? না, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আছে, এটা প্রমাণ করতে বলছে। জি ভাই, প্রুফ দ্যাট বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড প্রমাণ, ওয়ান প্লাস হচ্ছে আর মাইনাস হচ্ছে, ভাইয়া আমি নিচে বুঝ কোন জায়গাটা বুঝেন নাই? এটা হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা উঠাইছি, আপনার অঙ্কটা দেখেন। আমি প্রথমে পি কিউ আর সমান সমান ওয়ান দেওয়া আছে, দেওয়া আছে না? তাহলে দেওয়া যদি থাকে, পি কিউ আমরা রাখছি তাই এখানে আর কে ভাগ করছি, ভাগ করলে মাইনাস মাইনাস আর হয়। ঠিক আছে, মাইনাস আর মানে কিভাবে আমরা জানি? ওয়ান মানে ইনভার্স, ওয়ান মানে কি ইনভার্স, একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলে এটা ইনভার্স হয়ে যায়। ঠিক আছে, ইনভার্স হয়ে যায়। এখন একটু দেখেন, খেয়াল করেন, এ এটার মান কত? ভাইয়া লাস্টটা মাইনাস কি আর এর, দেখলেন?
লাস্টেরটা একটু বলেন তো যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওইটা একটু বলেন। দেখেন 1 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই আর আর কোনো কিছু ওয়ান এটা মানে ম্যাডাম হয়েছে ওই সংখ্যার -1 হয়ে যায়। -1, এটা হচ্ছে -1 হয়ে গেছে, ঠিক আছে এই জায়গাটা। 1 ডিভাইডেড বাই আর মানে, লেফট সাইডে লাগছে। তারপর দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস পি প্লাস কিউর উপরে -1, আবার 1 ডিভাইডেড বাই 1 প্লাস কিউ প্লাস আর এর উপরে -1, প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর মাইনাস পি এর উপরে -1, ঠিক আছে, পি এর উপরে -1, পি এর উপরে ভাইয়া পি এর লাস্টেরটা, উপরে কিউ এর উপরে লাস্টের পি 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 এসে ভাইয়া প্লাস লাস্টেরটা কি মানে পি এর আগে মাইনাস? ও পি এর প্লাস। উপরে, এগুলা হচ্ছে পি এর উপরে মাথার উপরে, দেখো অঙ্কেই দেওয়া আছে মাথার উপরে কিউ মাইনাস 1, এখানে এসে আর -1, ঠিক আছে। তো দেখো এখন আমরা এখানে দেখো এটার মান অলরেডি আমার দেওয়া আছে অঙ্কে, এটা বসাই দেবো। এটা কোথায় দেওয়া আছে, এই যে দেখো -r² মান হচ্ছে পি কিউ, ঠিক আছে, এই যে পি কিউ। অঙ্কটা শেষ করতে তো পারবো না, টাইম নেই, না পারলেও আমরা পরের দিন এটা করবো। কালকে করায়। তাহলে এটা থাক, এটা আমরা শেষ করতে পারবো না, 2 মিনিট আছে তো, 2 মিনিট অঙ্কটা শেষ হইব না। আর বুঝবা না মাঝখানে অঙ্ক, এটা স্টার মার্ক দিয়ে রাখো, অঙ্কটা উঠায় রাখো, অঙ্কটা উঠায় রাখো, ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্টার মার্ক দিয়ে রাখো, ওকে। থাক, আমি অফলাইনে আজকে 4টা অঙ্কই ভাইয়া করাইছি। আপনি কি ভাইয়া আপনি কি সবগুলার অ্যান্সার দিয়ে দিবেন, মানে আমাদের সবগুলা চ্যাপ্টারে? না, আনসার দিমু কেমনে, যেগুলা পিডিএফ আছে এগুলা পিডিএফ দিমু, আর বাকিগুলা যেগুলা পিডিএফ নাই এগুলা করাইতাছি না, ওগুলা আনসার দিমু কই থেকে? ভাই না যেগুলো কিছু কিছু অ্যান্সার অঙ্ক দিয়ে নাই, দিয়েন। আপনি এইচডব্লিউ দিছিলেন, একটু করেন না কে রে? ওগুলো হয়েছে নাকি জানি না, হয়েছে নাকি কেমনে কমু?